নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে এত লোক দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। একদমই তাই। আজ আমি রয়েছি পান্তালাম প্যালেসে। আজ এখান থেকে সাবরিমালার উদ্দেশ্যে আইয়াপ্পার যত স্বর্ণ অলংকার আছে সেগুলো নিয়ে যাওয়া হবে। আর এটা দেখার জন্যই এত লোক এখানে জমায়েত হয়েছে। আজকের এই অনুষ্ঠানটির নাম তিরুভাভারানম। তো আজকে যে অলংকারগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে সাবরিমালায়, কিভাবে নিয়ে যাওয়া হবে, কে বা কারা নিয়ে যাবে, আর সেখানে গিয়ে এই অলংকারগুলো দিয়ে কি করা হবে, সব কিছু থাকছে আজকের ব্লগে। তবে চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। আর আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলে জানতে পারবেন। তো এখনও নিয়ে যাওয়ার সময় হয়নি, আমরা সবাই অপেক্ষা করে আছি। এখন বাজে হচ্ছে 12:30, 1টার সময় এখান থেকে নিয়ে যাওয়া হবে। এত লোক যে যাচ্ছেন আসছেন, এনারা স্বর্ণ অলংকারগুলো দেখতে যাচ্ছেন। আজকে মন্দিরের ভেতরে স্বর্ণ অলংকারগুলো খুলে রাখা হয় মানুষজনকে দেখানোর জন্য। আমিও গিয়েছিলাম মন্দিরের ভেতরে, ভগবানকে প্রণাম করে এলাম আর গয়নাগুলো দেখে এলাম। আর জানি না এটা কাকতালীয় কি না, প্রতি বছরই দেখেছি দুটি ঈগল পাখি কোথা থেকে উড়ে আসে আর যেখানে গয়নাগুলো রাখা আছে ওই জায়গাটিতেই গোল গোল করে ঘোরে। আর ঈগল পাখি দুটি আসার পরই কিন্তু গয়নার বাক্সগুলো নিয়ে যাওয়ার জন্য মাথায় চাপানো হয়। ওই দেখতে পাচ্ছেন? আমার ক্যামেরার তো এত পাওয়ার নেই, মোবাইলে শ্যুট করছি, খুবই ছোট্ট দেখাচ্ছে। দাঁড়ান একটু জুম করে দেখাই। ঈগল পাখি কিন্তু গোল গোল করে ঘুরতে শুরু করে দিয়েছে। এবার গয়নার বাক্সগুলো মাথায় চাপানো হবে। এখানকার মানুষের বিশ্বাস ওই পাখি দুটি কোনো সাধারণ পাখি নয়, ওই পাখি দুটি আসে সাবরিমালা থেকে। সাবরিমালা তীর্থযাত্রা নিয়ে আমি আপনাদের সাথে অলরেডি 2 থেকে 3টি ব্লগ শেয়ার করেছি, যেখানে ডিটেলসে বলা আছে আইয়াপ্পার পরিচয় এবং পান্তালাম রাজবাড়ির সাথে আইয়াপ্পার সম্পর্ক। এই যে লোকগুলো দাঁড়িয়ে আছেন ধুতি পরে, এনারা হচ্ছেন রাজপরিবারের লোক। এই রাজবংশের যিনি বর্তমান রাজা, তিনি এবং তার স্ত্রী শুধুমাত্র পান্তালাম প্যালেসের মধ্যেই থাকেন, আর পরিবারের বাকি সদস্যরা পড়াশোনা এবং চাকরি সূত্রে বাইরে থাকেন। সাবরিমালা সেশনের সময় সবাই আসেন এবং থাকেন। আর ওই ব্যালকনিতে যারা দাঁড়িয়ে আছেন তারা হচ্ছেন রাজপরিবারের মেয়ে বউরা। তো এবার সময় হয়ে গেছে মন্দির থেকে গয়নার বাক্স বের করে মাথায় করে সাবরিমালা নিয়ে যাওয়ার জন্য। আইয়াপ্পা তো এই রাজপরিবারের দত্তক সন্তান ছিলেন। তার পোশাক পরিচ্ছদ, তিনি যা যা ব্যবহার করতেন, এই গয়নার বাক্সর সাথে সেগুলোও নিয়ে যাওয়া হয়। তো এই বাক্সগুলো তো খুবই ভারী, 2-3 জনের পক্ষে হেঁটে হেঁটে এত দূর নিয়ে যাওয়া সম্ভব নয়। 28 জন লোক মিলে পালা করে এই বাক্সগুলো নিয়ে যান। সাবরিমালায় যারা প্রথমবার যান তাদেরকে 41 দিনের একটি কঠোর ব্রত পালন করতে হয়। ঠিক সেই রকমই এই যে যারা আইয়াপ্পার গয়না আর ব্যবহারের জিনিসগুলি নিয়ে মাথায় করে যাচ্ছেন, তাদেরকেও একটা ব্রত পালন করতে হয়। 41 দিনের ব্রততে যে যে পালনগুলি রয়েছে সেই সমস্ত পালনগুলি এনাদেরকেও করতে হয়। তবে এনাদের ব্রতর সময়সীমা একটু বেশি। এনাদের ব্রত শুরু হয় সেদিন থেকে যেদিন সাবরিমালা সেশন শুরু হয়। তো রাজাও বেরিয়ে গেছেন সাবরিমালা যাওয়ার উদ্দেশ্যে, তিনি পালকিতে করে যাবেন। এই ভিড়ের মধ্যে যতটা পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না, চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর জন্য। তো ওই দেখুন পেছন দিকে গয়নার বাক্স আর বাকি সমস্ত জিনিসপত্রের বাক্স মাথায় চাপানো হয়ে গেছে, এবার নিয়ে যাওয়া হবে। পান্তালাম থেকে সাবরিমালা পুরো রাস্তাটাই এনারা পায়ে হেঁটে যাবেন। রাস্তার মধ্যে যেগুলো এখানকার বড় বড় মন্দির, সেই মন্দিরগুলিতে জিনিসের বাক্সগুলোকে নামানো হবে, সেখানে বহু মানুষ অপেক্ষা করছেন দেখার জন্য। আজকে হচ্ছে 12ই জানুয়ারি। 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন সন্ধ্যা 6:30টার সময় এনারা সবাই পৌঁছাবেন সাবরিমালায়। এত ভারী ভারী বাক্সগুলো নিয়ে কন্টিনিউয়াস হাঁটা সম্ভব নয়, তাই রাস্তার মধ্যে যেগুলো বড় বড় মন্দির পড়বে সেই মন্দিরগুলিতে এনারা বিশ্রাম নেবেন। থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাপনা ওই মন্দিরগুলিতে করা আছে।
প্রোটেকশনের জন্য পুলিশ সেনা সবাই হেঁটে হেঁটে যাবেন, আর সাথে যাবেন ডাক্তার ও অ্যাম্বুলেন্সও। তো এইভাবেই হাঁটতে হাঁটতে এনারা পৌঁছে যাবেন সাবরিমালায়। গোটা ব্লগের মধ্যে এই পোর্শনটা আমার শ্যুট করা নয়, এখানকার একটা স্টুডিও থেকে নিয়েছি। আর কেরালাতে মকর সংক্রান্তি পালন আমাদের মতো করে হয় না। মকর সংক্রান্তিতে সকলকে জানাই একরাশ শুভেচ্ছা। কেরালায় মকর সংক্রান্তিকে বলে মকর ভিলাক্কু। এখানে নানা রকমের পিঠে পুলি বানানোর চল নেই। মকর সংক্রান্তির দিন সাবরিমালা তীর্থযাত্রার সমাপ্তি ঘোষণা হয় এবং সাবরিমালা মন্দিরে বিশাল পুজো অনুষ্ঠান হয়। পান্দারাম রাজপ্রাসাদ থেকে যে স্বর্ণ অলঙ্কার সাবরিমালায় পাঠানো হয় সেই সমস্ত কিছু আইয়াপ্পাকে পরানো হয় এবং আইয়াপ্পার বিশেষ পুজো অর্চনা হয়। তো আমি টিভি লাইভ থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি, কারণ আমি তো ওখানে যেতে পারবো না। তো এই দেখুন গয়নাগুলো নিয়ে সাবরিমালায় পৌঁছে গেছে। এই যে স্বর্ণ অলঙ্কারগুলো আনা হলো, এগুলো আইয়াপ্পাকে পরানো হবে, তারপর হবে সন্ধ্যা আরতি। তো আইয়াপ্পাকে স্বর্ণ অলঙ্কার পরিয়ে সন্ধ্যা আরতি হয়ে গেল। সন্ধ্যা আরতির পরই পুষ্পরিণী পর্বতমালা থেকে দেখা যাবে মকরাজ্যোতি। সেই মুহূর্তটি দেখার জন্য শুধুমাত্র কেরালার নন, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ থেকে বহু মানুষ সেখানে জমায়েত হয়। নিউজ বলছে এবছর 2 লক্ষ মানুষ জমায়েত হয়েছে। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।